প্রতি বছর হজের সময় লাখ লাখ মানুষ মিনায় শয়তানের প্রতীকীর স্তম্ভে পাথর নিক্ষেপ করেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন গত বছরের সেই 10 কোটির বেশি পাথর আজ কোথায়? সেই যে পাহাড় সমান পাথরের স্তূপ জমেছিল তা কি তবে মাটির নিচে হারিয়ে গেল, নাকি মক্কার মরুভূমিতে তৈরি হলো কোনো নতুন পাহাড়? কোটি কোটি নুড়ি পাথরের এই বিশাল কর্মযজ্ঞের পেছনের রহস্য আজ আপনাদের জানাবো সহজ ভাষায়। হজের ধর্মীয় বিধান পালনে প্রত্যেক হাজি মিনার 3টি স্তম্ভে মোট 49 থেকে 70টি পাথর নিক্ষেপ করেন। তবে কতটি পাথর নিক্ষেপ করবেন তা নির্ভর করে আপনি মিনায় কতদিন থাকবেন। গত বছর 18 লাখেরও বেশি হাজি যখন এই ইবাদত পালন করেছিলেন, তখন সেখানে জমা হওয়া পাথরের সংখ্যা ছিল 10 কোটিরও বেশি। হাজিগণ যখন স্তম্ভ লক্ষ্য করে পাথর ছুঁড়েন, সেগুলো মূলত হারিয়ে যায় না। পাথরগুলো সরাসরি 15 মিটার গভীর একটি বিশাল বেসমেন্টে গিয়ে জমা হয়। এরপর শুরু হয় এক বিস্ময়কর বৈজ্ঞানিক প্রক্রিয়া। বিশেষ কনভেয়ার বেল্টের সাহায্যে পাথরগুলো সংরক্ষণ করা হয়। তারপর সিবিং বা ছাকনা পদ্ধতিতে সেগুলো আলাদা করা হয়। ধুলাবালি আর ময়লা পরিষ্কার করতে সেগুলোর উপর ছিটানো হয় পানি। পরিষ্কার হওয়ার পর এই নুড়ি পাথরগুলো বিশেষ গুদামে সংরক্ষণ করা হয় এবং হজ মৌসুম শেষে যথাযথভাবে ব্যবস্থাপনা করা হয়। মক্কা ভিত্তিক সংস্থা হজ অ্যান্ড মুতামার্স গিফট চ্যারিটেবল অ্যাসোসিয়েশন কেদানা কোম্পানির সাথে মিলে হাজিদের সেবা ও পাথর বিতরণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন মহান আল্লাহর হুকুমে পুত্র কুরবানি দিতে যাচ্ছিলেন, তখন শয়তান 3টি স্থানে তাকে প্ররোচনা দিয়েছিল। প্রতিবারই তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দেন। সেই মহান স্মৃতিকে জীবন্ত রাখতেই হজে এই পাথর নিক্ষেপের রীতি পালন করা হয়। ইসলামী বিদ্বানদের মতে এই ইবাদত সহ সমগ্র হজ পালনের মাধ্যমে একজন হাজি গুনাহ মাফ হওয়ার সুযোগ তৈরি হয়। তাই হাজিদের ছোড়া সেই প্রতিটি পাথর যেন বহন করে নিয়ে যায় হাজারো পাপ মুক্তির আশঙ্কা আর ইব্রাহিম আলাইহিস সালামের অটল ঈমানের স্মৃতি।